বিজেপির গৃহ সংকল্প যাত্রায় তৃণমূলের হামলার প্রতিবাদে আজকে একেবারে দেখা যাচ্ছে যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এসেছেন ডানকুনিতে। প্রথমেই আজকে দেখা গেছে ডানকুনির যে স্পোর্টিং ক্লাব ময়দান সেখান থেকে তিনি মিছিল করে চলে এসেছেন এই যে দেখা যাচ্ছে কালীপুর, ঠিক যেখানে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলর তার অফিস, সেখানে এসে কার্যত অফিসের সামনে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে কিন্তু দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখিয়েছে, একেবারে ঝাঁটা হাতে অভিনব তারা প্রতিবাদ করেছে। এবং এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি যেমনটা বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে এই রকমভাবে গুন্ডাগিরি কিন্তু চলবে না, আগামী মে মাসের পরে এর জবাব পাল্টা কিন্তু দেওয়া হবে। এমনকি কার্যত কাউন্সিলর সূর্য থেকে তিনি অফিস থেকে টেনে নিয়ে এসে পেটানোর কথাও কিন্তু বলেছেন আজকে এই ডানকুনির মাটিতে দাঁড়িয়ে। কিছু নপুংসক পুলিশ আছে, পুলিশের পোশাক পরে থাকে টিএমসির ক্যাডার, তারা তাদের প্রোটেকশন দেয়, নাহলে রাস্তায় লোকের ছাল খুলে নেয়। আর মে মাসের পরে এটা হবে, হিসাব হবে কড়াই গন্ডায়। আমি এই কথাটা বলতে এসেছিলাম। এরকম কিছু সমাজ বিরোধী কুখ্যাত গুন্ডা তারা টিএমসির ঝান্ডা ধরে আজকে একদম মহাবলী হয়ে গেছে, বীরপুরুষ হয়ে গেছে, সাধারণ মানুষকে কষ্ট দেয়, আমাদের পার্টির সাধারণ কার্যকর্তার উপরে হামলা করে, এটা এফআইআর হয় না, উল্টো আমাদের উপরে এফআইআর হয়। এই পুলিশ, এই প্রশাসন আর এই গুন্ডা, এই যে রাজ, আজ পশ্চিমবঙ্গের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরা পরিবর্তনের শপথ নিয়ে রাস্তায় নেমেছি, পরিবর্তন সংকল্প যাত্রাও করেছি। আমার মনে আছে এই চণ্ডীতলার মোড়ে এই শয়তানগুলো আমার গাড়ি আটকে ঢিল মেরেছিল, লাঠি পেটা করেছিল, কিন্তু দিলীপ ঘোষ চুপ করেনি। আজকে তাদের বুকে পা দাঁড়িয়ে এই জানুয়ারিগুলোর অফিসের সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি, আজ এসছি, দরকার আবার আসবো, তোদের অফিসে ঢুকে টেনে বার করে চৌরাস্তায় পেটাবো। আমরা বলি না, দরকার হলে করি, কিন্তু করার প্রয়োজন নাই। দিল্লিতে এরকম বহু গুন্ডা ছিল, দিদির একজন খুব প্রিয় ভাই ছিল, তিনিও এই ধরনের রাজনীতি করতেন, মানুষ পুড়ি মেরে উড়িয়ে দিল, দিল্লি তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপ কোথায়। সিপিএম কংগ্রেস এই রাজনীতি করে এসছে, পশ্চিমবঙ্গের মানুষকে 50 বছর ধরে কষ্ট দিয়েছে, তারা আজকে খুঁজে পাওয়া যায় না। তাই যারা আজকে মানুষের টাকা মেরে মানুষকে চোখ দেখাচ্ছে, তারা যেন মনে রাখে দিন চলে এসছে, পরিবর্তন হবে। তাই এসআইআর এর ভয়ে এসআইআর করতে দিচ্ছে না, সেন্ট্রাল ফোর্সের ভয়ে সেন্ট্রাল ফোর্সকে গালাগালি দিচ্ছে, আর্মিকে গালাগালি দিচ্ছে, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টকে গালাগালি দিচ্ছে। এটা ওদের শেষের পরিণতি চলে এসছে, সেটা বলার জন্য এসেছি। নির্বাচন আসছে, চোখে চোখ দিয়ে লড়বো, কর্মীরা কাঁধে কাঁধ দিয়ে লড়বে। এই অত্যাচারী সরকার, এই ধর্ষণকারী ভ্রষ্টাচারী সরকার, একে উপরে আমরা ফেলবো, এই সংকল্প নিয়েছি। 250 জন কর্মী প্রাণ দিয়েছে এদের গুন্ডাদের হাতে, আরো 250 জন প্রাণ দেবে। পশ্চিমবাংলায় ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে। কি বলবেন, গতকাল যে নক্কাজনক ঘটনা তার প্রতিবাদ আপনারা করলেন আজকে? গতকাল না, এর আগেও এসআইআর এর কাজ চলার সময় এই সূর্যের নেতৃত্বেই বারবার হামলা হয়েছে। প্রশাসনকে আমরা বলেছি সূর্যকে দেখার জন্য, যদি না দেখে 2.5 মাস পরে আমরা বুঝে নেব। আজকে কোনখান থেকে মিছিল করলেন আপনারা? আজকে আমাদের খেলার মাঠ থেকে কালীপুর পর্যন্ত আমাদের দিলীপদার নেতৃত্বে মিছিল হয়েছে, প্রতিবাদ মিছিল। দিলীপদা বলে গেছে, যা বলা সবার সামনেই বলেছে। মানুষের আক্রোশ আছে, এরকমভাবে বারবার করতে থাকলে কেউ ছাড়বে না, মানুষও ছাড়বে না। অনেক সূর্য চন্দ্র আছে, সব বিসর্জন হয়ে যাবে, সব অস্ত চলে যাবে মে মাসে, চিন্তা করবেন না আপনারা। বিধানসভা ভোট আসার আগে থেকে শুরু করে দিয়েছে, দিকে দিকে কিন্তু বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। সেই জন্য সাধারণ মানুষ ভয় পেয়েছে, তারা সেন্ট্রাল ফোর্স চাইছেন বলে আজকে সেন্ট্রাল ফোর্স নামাতে হচ্ছে আগের থেকে। সেই জন্য ভাববেন না যে সেন্ট্রাল ফোর্স আসবে আবার চলে যাবে, শেষ থেকে ছাড়বো আমরা। এফআইআর কালকে হয়ে গেছে, এফআইআর করে কোনো লাভ নেই। এখানকার পুলিশকে কোথাও দেখতে পান? তারা তো কাটমানি, সিন্ডিকেট আর নেতাদের বাঁচাতে ব্যস্ত। সমস্ত লোকেদেরকে ভয় এটা করে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যে নির্বাচনে কেউ যেন না বেরোয়, না ভোট করে। এখন থেকে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। দাদা, এফআইআর পরিবর্তে পুলিশ তো এখনো কাউকে অ্যারেস্ট করেনি। পুলিশ অ্যারেস্ট করে কাউকে দেখেছেন? আমাদের 250 জন কর্মী খুন হয়েছে,
কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ? এ পুলিশের দম নেই, এরা তোলা তোলে কাটমানি তোলে, এর কিছু কিছু করতে পারে না। কি করে নামবে কর্মীরা যদি এইভাবে আক্রমণ করে? নেমে আছে তো, আপনার সামনে দেখছেন না, রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। বিজেপি দাঁড়ায়, নেমে লড়াই করে। দেখো ভাই কোথায় গেল। আপনার ওয়ার্ডে বিজেপি ও তৃণমূলের মধ্যে একটা মারামারি হয়েছে, আজকে দিলীপ ঘোষ এসেছিল। উনি যেটা বলে গেলেন সে আপনি যদি ঠিকঠাকভাবে না চলেন তাহলে পার্টি অফিস থেকে বের করে রাস্তায় কোনটা ঠিক করতে হবে করে দিন। এর আগেও আপনি ওনার গাড়িতে হামলা করেছেন, সেটাও উল্লেখ করেছেন। কি বলেছেন যে পার্টি অফিস থেকে আমি শুনলাম লাইভ, একটা লাইভ দেখছিলাম যে আমার টেনে বার করে রাস্তায় গিয়ে কীভাবে ঠিক করতে হয় ওনার জানা আছে। ওগুলো একটা জোকার। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমার দলের একটা সিস্টেম আছে। আমি দুটো কথা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হিসেবে এটা করা যাবে না, কারণ দিদিমণির দলের একটা সিস্টেম আছে। একজন ডানকুনির ছেলে হিসেবে এবং ওই 10খানা সিআরপিএফ নিয়ে আসে না, প্রশাসনটাকে অফ করে এই কথাটা দিলীপ ঘোষ বলুক না, দেখি ওর হিম্মত কত আছে। ওর যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, পুরো ডানকুনিতে চালিয়ে দেবো, প্রত্যেক পাড়ার মুখে মুখে ওই ভিডিও চলবে এলইডি করে, আমার নাম সূর্যোদয়। কিন্তু ওই 10খানা সিআরপিএফকে ঘিরে নিয়ে প্রশাসনকে সাথে করে নিয়ে এত বড় বড় কথা মানায় না। জোকারটাকে চ্যালেঞ্জ করছি। আমি তৃণমূল কর্মী হিসেবে এটা পারবো না, কারণ আমার দিদির দলের একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে আমি যেতে পারবো না। ডানকুনির একজন ক্লাব করা সংগঠন করা ছেলে হিসেবে বলছি, ওই জোকারটার বাবার ক্ষমতা থাকলে প্রশাসন ছেড়ে সিআরপিএফ ছেড়ে সূর্যদের সঙ্গে এই ভাষাটা সূর্যদের পার্টি অফিসের সামনে এসে বলুক। আমি ও যেদিন ডানকুনি আসবে, ডানকুনির পুরো এলাকার ওই ভাইরাল ভিডিওটা চালাবো এলইডি স্ক্রিনে। আমার নাম সূর্যোদয়। কিন্তু বলছিলাম কালকে যে মারধর হয়েছে আপনাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং আপনাকে মাতাল বলা হয়েছে এবং আরও কটূক্তি করা হয়েছে। খুব ভালো হয়েছে তো। আমি সর্বপ্রথম একটাই কথা বলবো, 18 নম্বর ওয়ার্ডের মানুষকে আজকে ঝাঁটা দেখানো হলো কেন, এই জবাব বিজেপিকে আগামী দিন দিতে হবে। 18 নম্বর ওয়ার্ডের মানুষ কি অপরাধ করেছে যে তাদেরকে ঝাঁটা হাতে সেখানে মিছিল করতে হলো? আচ্ছা, এবার আপনারা যদি বলেন আমাকে ঝাঁটা দেখিয়েছে, 18 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য আমি ঝাঁটার বাড়ি খেতে রাজি আছি। বিজেপির অপব্যবহার, উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতার জন্য ঝাঁটার বাড়ি খাওয়ার লোক সূর্যোদয় নয়। আজকে 18 নম্বর ওয়ার্ডে যেগুলো বিজেপি করে, শুনবেন, আমি কোনোদিন বলি না, 18 নম্বর ওয়ার্ডে যেগুলো বিজেপি করে তার মধ্যে এখন রাইট নাও একজন জেলে। কি কেসে শুনবেন? একজন মহিলাকে, আমার মা রয়েছেন পাশে, কিন্তু যেহেতু তিনি পার্টি ওয়ার্কার, আমার ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট, আমি বলতে আমার অসুবিধা নেই, অসুবিধা হলেও অসুবিধা নেই। মহিলাদের নোংরা ইঙ্গিত করেছে। আজ প্রথম না, তার নাম অশোক পাত্র। আজ প্রথমবার না, যান পাড়ায় গিয়ে খবর নিন। এই নিয়ে 4th টাইম। মহিলারা ওইখানে একটা আশ্রম আছে, ওদেরই ব্যক্তিগত প্রপার্টিতে, সেই আশ্রমে গেঁজা খায়, মদ খায় সারাদিন, আর ওখান থেকে মহিলাদের গেলে মহিলাদের বাজে বাজে ইঙ্গিত করে। কালীপুর মহিষালপাড়ার মানুষকে জিজ্ঞেস করুন যে সে করে কিনা। এই তো বিজেপির ক্যারেক্টার। আমরা মদ খাই, ওরা চরণামৃত খায় নাকি? 18 নম্বর ওয়ার্ডের মানুষ জানে না যে তারা কি খায়? দিন রাত গাঁজা মদে আসক্ত থাকে। তারা আবার হ্যাঁ, আমি শুনছিলাম বলেছে যে অ্যারেস্ট করতে হবে। আমার যদি কোনো দোষ থেকে অ্যারেস্ট করুক, কালকে কিচ্ছু হয়নি। কালকে ওরা এসে উচ্ছৃঙ্খলতা করে। বিজেপি মানেই উচ্ছৃঙ্খল, একটা উচ্ছৃঙ্খল দলের নাম বিজেপি। এবং এখানে বিজেপির একটা মানে একটা সিস্টেম আছে। বিজেপি সর্বদা একটা চেষ্টা করে এলাকায় এলাকায় গন্ডগোল লাগিয়ে দেওয়ার, এলাকায় এলাকায় বিভেদকরণ তৈরি করবার। বিজেপির কোনো এজেন্ডা নেই। আর আমি একটা কথা বলি, আমার যদি পথ চলা ভুল হয়, আগামী বিধানসভা নির্বাচনে 18 নম্বর ওয়ার্ডের মানুষ তার জবাব দেবে। আর যদি আমার পথ চলা ঠিক থাকে, তাহলে 18 নম্বর ওয়ার্ডের মানুষ তারও জবাব দেবে। দেখুন, বিজেপির থেকে সার্টিফিকেট নেওয়ার লোক সূর্যদের নয়। গৃহ সংকল্প অভিযানে গিয়েছিল, বাধাপ্রাপ্ত আপনারা মারধর করেছে অভিযোগ উঠেছিল। আজকে তারা পাল্টা আবার গেছিল, ইভেন আপনাদের বাড়ির সামনে গিয়েও স্লোগানিংও করেছে, অনেক কথা। স্লোগান করেনি, স্লোগান করলে আমি খুশি হতাম। আমি রাজনৈতিক লড়াই করা ছেলে। আমার নামে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন। আমার মা, স্ত্রী সেখানে ছিলেন, ছোট আমার 8 বছরের বাচ্চা ছিলেন, তাদেরকে ঝাঁটা দেখিয়েছে। ঝাঁটা দেখিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমি এটা নিয়ে 18 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে এর প্রতিক্রিয়া ব্যালট বক্সে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আমার 9 বছরের বাচ্চাটা দোষ করেনি কালকে কিছু। আমার স্ত্রী, সে একটা নন পলিটিক্যাল হাউস ওয়াইফ, সে পলিটিক্যাল মেয়ে নয়। আমার মা, তারা কিন্তু, আমার বাবা,
তারা কিন্তু কেউ দোষ করেনি। তাদেরকে ঝাঁটা দেখিয়ে বাড়ির তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমি ছিলাম না, আমি আজকে একটা কাজে বেরিয়ে গেছিলাম, একটা মিটিংয়ে। এটা আমি 18 নম্বর ওয়ার্ডের মানুষকে বলবো আগামী 26-এর নির্বাচনে এর জবাব দিতে। এবং তিনি যেমনটা বলছেন যে ইতিমধ্যে সূর্য দে সহ আরো অনেকের নামে এফআইআর করা হয়েছিল, কিন্তু তারপরও কিন্তু পুলিশের সৎসাহস নেই তাদেরকে গ্রেফতার করার, কারণ পুলিশ তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে কিন্তু এরকমভাবেই সরকার চালাচ্ছে, এমন তারা বলছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে গতকাল যে গৃহ সম্পর্ক অভিযান, সেখানে তৃণমূলের হামলা এবং তার পাল্টা আজকে কিন্তু শক্তি প্রদর্শন করলো বিজেপিও। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।